viewers, I'm Jannatul Firdaus AP. I am with you in today's discussion with changing sentence. The topic of my today's discussion is how to change assertive sentence to imperative sentence. Now I am starting. আজকে আমার ডিসকাশনের টপিকটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। এটা নিয়ে আমি আজকে ক্লাসকে ডিসকাস করছি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকে, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন দিয়ে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে এটা নিয়ে আমি এখন ডিসকাস করছি। তাহলে ফার্স্ট পারসনের অন্তর্গত সাবজেক্ট হলো আই উই, থার্ড পারসনের অন্তর্গত সাবজেক্ট হলো হি শি ইট দে বা যে কোনো নাম। এগুলো হলো থার্ড পারসনের অন্তর্গত সাবজেক্ট। এখন ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের অন্তর্গত সাবজেক্ট দ্বারা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে আমরা কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো এটা নিয়ে আমি এখন ডিসকাস করছি। তাহলে আমি কয়েকটি এক্সাম্পলের সাহায্যে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। যেমন একটি সেন্টেন্স, উই শুড লার্ন ইংলিশ। উই শুড লার্ন ইংলিশ, এই সেন্টেন্সটিকে যখন আমি ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো, এক্ষেত্রে আমাকে যেটি করতে হবে, প্রথমে লেট দিয়ে আমি সেন্টেন্সটি শুরু করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দ্বারা শুরু হবে এবং সেন্টেন্সটিতে যে সাবজেক্টটি থাকবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে এবং প্লাস সেন্টেন্সের বাকি অংশ। লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস সেন্টেন্সের বাকি অংশ। তাহলে উই শুড লার্ন ইংলিশ, এই সেন্টেন্সটিতে উই হলো সাবজেক্ট। তাহলে আমি যখন এটিকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব, তখন লেট দিয়ে আমি সেন্টেন্স শুরু করতে হবে। তাহলে লেট, উইর অবজেক্ট হলো আস, লেট আস লার্ন ইংলিশ, লেট আস লার্ন ইংলিশ। আরেকটি সেন্টেন্স, যেমন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এখন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটিকে এখানে হি রয়েছে, হি হলো থার্ড পারসন, সাবজেক্ট হলো থার্ড পারসন। এখন আমি যদি এটিকে ইম্পারেটিভ পরিবর্তন করতে চাই, তাহলে আমাকে যেটি করতে হবে, লেট দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে এবং সাবজেক্টের অবজেক্ট বসাতে হবে। তাহলে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট হিম ডু দ্য ওয়ার্ক। এখানে যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে, শুড উড ক্যান কুড এগুলো থাকে, এগুলো কিন্তু বাদ দিতে হবে। তাহলে আমি লেট দিয়ে সেন্টেন্স শুরু করবো এবং এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে প্লাস সেন্টেন্সের বাকি অংশ হবে। আরেকটি সেন্টেন্স, যেমন দে লাইক ফ্লাওয়ার, অথবা এরকম সেন্টেন্স হতে পারে, দে হেল্প দ্য ম্যান, দে হেল্প দ্য পোর ম্যান, দে হেল্প দ্য পোর ম্যান। এই সেন্টেন্সটি যদি হয়, এটাকে যদি আমি ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করি, তাহলে আমাকে যেটি করতে হবে, লেট দিয়ে আমি সেন্টেন্সটি শুরু করবো। তাহলে লেট দেম হেল্প দ্য পোর, লেট দেম হেল্প দ্য পোর। এরকমভাবে সেন্টেন্সগুলো আমরা চেঞ্জ করবো যদি ইম্পারেটিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় এবং যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের অন্তর্গত হয়, তাহলে আমরা এভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। লেট দিয়ে সেন্টেন্স শুরু হবে, তারপর সেন্টেন্সের যে সাবজেক্টটি থাকবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে প্লাস সেন্টেন্সের বাকি অংশ। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। এখন সেন্টেন্সটি যদি নেগেটিভ ফর্ম হয়, যদি নেগেটিভ ফর্মযুক্ত সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে কীভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব? তাহলে এক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে, আমরা লেটের পর নট ব্যবহার করব, লেট প্লাস নট প্লাস সেন্টেন্সের বাকি অংশ। এখন লেট প্লাস নট, যদি লেটের পর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটি যদি এখানে নাউন হয়, যদি নাউন হয়, তাহলে আমরা এখানে লেটের পর নট ব্যবহার করব, লেট প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস সেন্টেন্সের বাকি অংশ। আর যদি প্রোনাউন হয়, তাহলে আমরা লেটের পর প্রোনাউনটি বসাবো, লেট প্লাস নট, লেটের পর প্রোনাউনটি বসবে, তারপর নট বসবে প্লাস সেন্টেন্সের বাকি অংশ বসবে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। যেমন একটি সেন্টেন্স, রোহন ডাজ নট গো টু স্কুল, রোহন ডাজ নট গো টু স্কুল, অথবা রোহন ডাজ নট সিং সং, রোহন ডাজ নট সিং সং। এখন রোহন ডাজ নট সিং সং, এই সেন্টেন্সটিতে রোহন হলো নাউন। এখন এই সেন্টেন্সটিকে যখন আমি ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো, আমি এখানে লেটের পর নট ব্যবহার করবো, লেট নট রোহন সিং এ সং, সিং সং, লেট নট রোহন সিং সং। কিন্তু এখানে যদি কোনো প্রোনাউন থাকতো, যেমন হি রান ইন দ্য সান, হি রানস ইন দ্য সান, হি রানস ইন দ্য সান, এই সেন্টেন্সটিকে যখন আমি ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো, হি ডাজ নট রান ইন দ্য সান, নেগেটিভ সেন্টেন্স, হি ডাজ নট রান ইন দ্য সান। এখন হি ডাজ নট রান ইন দ্য সান, এই সেন্টেন্সটিকে যখন আমি ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো, এক্ষেত্রে আমাকে যেটি করতে হবে, লেটের পর আমি এখানে নট বসাবো না, লেটের পর আমি এখানে অবজেক্টই বসাবো। হির অবজেক্ট হলো হিম, যেহেতু হি প্রোনাউন রয়েছে, তারপর আমি নট বসাবো, তারপর সেন্টেন্সের বাকি অংশ হবে। তাহলে হি ডাজ নট রান ইন দ্য সান, তাহলে এটি এভাবে হবে, লেট হিম নট রান ইন দ্য সান, লেট হিম নট রান ইন দ্য সান। তাহলে যদি নেগেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ সেন্টেন্সকে যখন আমি ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো, এক্ষেত্রে লেটের পর আমি নট বসাবো। যদি সেন্টেন্সের সাবজেক্টটি নাউন হয়, কোনো নাম হয়, তাহলে আমি এখানে লেটের পর নট বসাবো, তারপর নাউন প্লাস সেন্টেন্সের বাকি অংশ। আর যদি প্রোনাউন হয়, তাহলে এখানে আমাকে যেটি করতে হবে, আমি লেটের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটি বসাবো প্লাস নট প্লাস সেন্টেন্সের বাকি অংশ। এভাবে আমি ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো। আরেকটি সেন্টেন্স, যেমন উই ডোন্ট লাইক রিচ ফুড, উই ডোন্ট লাইক রিচ ফুড।
এখন উই ডোন্ট লাইক রিচ ফুড, এই সেন্টেন্সটিকে যখন আমি ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো তাহলে এভাবে হবে লেট আস নট লাইক রিচ ফুড, লেট আস নট লাইক রিচ ফুড। এখানে লেট নট আস ব্যবহার হবে, এখন লেট আস নট হবে, যেহেতু এখানে উই রয়েছে, উই হলো প্রোনাউন, তাহলে এখানে লেট আস নট লাইক রিচ ফুড। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। যদি লেট যুক্ত সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে থাকে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে থাকে এবং যদি আমাকে এটিকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় তাহলে আমরা লেটের পর নট কখন বসাবো, লেটের পর সরাসরি নট বসবে যদি সাবজেক্টটি নাউন হয়, আর যদি সাবজেক্টটি প্রোনাউন হয় তাহলে লেটের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে প্লাস নট প্লাস সেন্টেন্সের বাকি অংশ। তাহলে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় তাহলে আমরা অবশ্যই লেট দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে প্লাস সেন্টেন্সের বাকি অংশ হবে, এবং যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে লেটের পর নট হবে এবং সেন্টেন্সের বাকি অংশ হবে। যদি নাউন হয় সাবজেক্ট তাহলে হবে লেটের পর নট প্লাস নাউন, আর যদি প্রোনাউন হয় তাহলে প্রোনাউন লেট প্লাস অবজেক্ট প্লাস নট প্লাস সেন্টেন্সের বাকি অংশ। যদি গ্রামার নিয়ে আমার এই ডিসকাশনটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।